দাবি রাখছেন? দাবি রাখছি একই, মহিলাদের সুরক্ষা মানে একটাও তার মধ্যে কোনো চিন্তা ফাঁক থাকবে না। সেফটি অ্যাপ বানিয়ে ভয় না দেখে মহিলারা যেন বুক ফুলিয়ে রাত্রে 2টোর সময় যদি কাজ থেকে বেরোবো আবার ঢুকতেও পারবো। তারপরে সবচেয়ে বড় কথা অন স্পট, এই যে কাজ করছি, কাজ করতে করতে সুরক্ষা নেই, এটা তো ভাবতেও ভয় করে। দেখুন আজকে আমরা সবাই এসেছি, আমাদের আজকে বর্ণ ধর্ম সবকিছু সমান, আমাদের আজকে পেশা কিছু নেই। আজকে আমরা একদম সিম্পল সাধারণ মানুষ হয়ে এসেছি, সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষ হিসেবে একটাই দাবি, বিচার চাই। আচ্ছা, আরজি করে ঘটনার পর রাজ্য সরকার এটা বলেছে যে মেয়েদের নাইট ডিউটি যতটা কমানো যায়, কম দেওয়া যায়, এটাকে সমর্থন করছে। একদম তীব্র সমালোচনা করছি, ধিক্কার জানাচ্ছি, ধিক্কার। তার মানে এটা বলতে চাইছে প্রশাসনের নিজের ভূমিকা নিয়ে সন্দেহ আছে, প্রশাসন দুর্বল, প্রশাসন সুরক্ষা দিতে পারেনি, তাই বলছে মেয়েদের নাইট ডিউটি। আমি যদি প্রশাসনে থাকতাম, আমি মেয়েদের নাইট ডিউটি 5টা অবধি করে রাখতাম, করে বলতাম সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, যদি আমি থাকতাম। তাই উই ওয়ান্ট, উই অল ওয়ান্ট, এই তোমার আমার অ্যাকশন, দফা 1 দাবি 1, এই জবাব 1। মুখ্যমন্ত্রী যে পদত্যাগের দাবি উঠছে এটা সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই সমর্থন করছি। আমি একটাই কথা বলতে চাই প্রশাসনের ব্যাপারে একটাই কথা বলতে চাই, প্রশাসন যেন দুর্বল না হয়, এটাই মহামান্য প্রশাসনের কাছে সবই নয় আরজি। আপনি একটুখানি মেয়েদের প্রতি দয়ালু হন, কিন্তু এমন দয়ালু প্লিজ হবেন না যে মেয়েদের মনে, আপনি তো একজন মহিলা, আমরা আপনাকে আদর্শ মনে করি, তো আপনি আমাদের শক্তি, আপনি আমাদের শিরদাঁড়া, তাহলে আমরা মহিলারা তো আপনাকে দেখে তো শিখবো। তাহলে আপনি যদি মহিলা হয়ে আমাদেরকে সুরক্ষা নিতে না পারে, তাহলে হে দেবী আমাদের কে দেবে সুরক্ষা? আমরা এটাই সুরক্ষা চাই। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এই প্রকল্প কি এখানেই কোথাও গিয়ে ব্যর্থ? এই ব্যাপারের সাথে এই ব্যাপারে আমি কোনো কন্ট্যাক্ট আছে বলে মনে করি না। এখানে আমরা সুরক্ষা নিয়ে কথা বলছি, তাই ওই সমস্ত রাজনৈতিক পর্যালোচনা আমরা করতে চাই না। আজকে সাধারণ মানুষের আর্জি, সরকারি প্রকল্প কিন্তু মেয়েদের উন্নয়নের জন্য, কন্যাশ্রী আমরা জানি মেয়েদের উন্নয়নের জন্য, কিন্তু আগে সুরক্ষাটা হোক, তারপরে তো উন্নয়ন। আমরা তো ছোটবেলা থেকে শিখে এসেছি আগে স্বাস্থ্য তারপরে শিক্ষা। তাহলে আগে স্বাস্থ্য, সুরক্ষা, মানসিক স্বাস্থ্য। আমরা যদি সবসময় টেনশনে থাকি, এই আমাদের বেরোতে গেলে আমরা রেপ হয়ে যাবো না তো? এসব যদি ভাবতে হয় তাহলে তো আমাদের মেন্টাল সিচুয়েশনই খারাপ হয়ে যাবে। আমরা ধামাচাপা চাই না, আমরা বিচারটাকে সঠিকভাবে চাই। আমরা যে বিচারটা চাই সেই বিচারটা আমাদের দেওয়া হোক, আর আমরা ধামাচাপা রাখবো না। যদি স্থগিতাদেশ ডেট ফেলবে, আমরা তার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য কালকে আমরা বিচারটা পাচ্ছি না। কিন্তু এই আন্দোলন বন্ধ থাকবে না, এই প্রতিবাদ চলবে। তিলোত্তমার পরিবার আজকে এসেছিল আরজি করে, তারা সরাসরি যে প্রশ্নগুলো তুলেছে, পুলিশ প্রশাসনের দিকে আঙুল, যে দেহ সৎকার করার জন্য তৎপরতা ছিল তিলোত্তমার দেহ, এবং পুলিশ টাকা অফার করেছিল পরিবারকে। কেন? প্রশ্ন তো উঠছে, পুলিশ প্রশাসনের দেহ সৎকার করা এত কিসের তৎপরতা, টাকা কেন দিতে চাইলো? আমরা তো সেই কারণেই সঠিক বিচারটা চাইছি। এই প্রশ্নগুলো আসবে কেন? সবার আগে একটাই কথা, এরকম বড় দুর্ঘটনা ঘটলো, সেখানে এই কথাটা আসে কি করে? আপনার বাড়ির লোককে গিয়ে বলে সুসাইড করেছে, সেই মুহূর্তে কেন পদক্ষেপ নেওয়া হলো না? এই সুসাইড ওয়ার্ডটা আসলো কোথা থেকে? এত বড়, আমরা একটা বডি দেখলেও বুঝবো যে তার সাথে কি ঘটেছে। এই সুসাইড ওয়ার্ডটা যে বার করেছে তার এগেইনস্টে ইনস্ট্যান্ট স্টেপ নেওয়া উচিত ছিল, সেই স্টেপ সরকার নিল না কেন? আর কিসের ভয় ছিল যে প্রশাসন নিল না কেন সেই স্টেপটা? এই মিথ্যে কথাটার আগে স্টেপটা নিল না কেন? তারপরে তো বিচার পড়ে আছে, মানুষের মনে সন্দেহ তো এমনিই রাখবে। আর যে মানুষের যে যার প্রতি এত কিছু মানে কেস আসছে, তাকে সে খোলামেলায় ঘুরে বেড়াচ্ছ, 2 দিন হলো তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশায় ছিলাম কালকে আমরা আগামীকাল 5 তারিখে আমরা একটা বিচার পাবো, সেই আশাতেই আমরা সন্ধ্যেবেলা হতাশ হলাম। আমাদের দুর্ভাগ্য আমরা কালকে পাচ্ছি না বিচারটা, কিন্তু আমাদের বিচার দিতেই হবে। বিচার চাই, আমরা বিচার নিয়ে ছাড়বো। প্রত্যেকটা দোষীকে বার করতে হবে, মুখ খুলতে হবে, একজনকে বলির পাঠা করলে হবে না, প্রত্যেকটা দোষীকে বার করতে হবে, আমাদের বিচার চাই। আজকে এই তিলোত্তমা খুন নিয়েই কিছু বলতে চাই। আমি জনসাধারণ একজন, 62 বছর আমার বয়স। পৃথিবী থাকলে মানুষ সুস্থ অসুস্থতার জন্যেই হাসপাতাল আরজি কর। এই আরজি করে খুন হলো মহিলা
মহিলা ডক্টর, শুনে মনে সবার তো আসছে ভয় ভয়ঙ্কর। তা এর বিচার কে করতে পারে, কবে হবে এর শেষ স্তর? এটা সবার। আমরা কেন এই আন্দোলন, ধর্ণা, অবস্থান করছি কেন? সর্বক্ষণ জাস্টিস চাই, এ তো সবার। আমি কোনো পার্টির দিক দিয়ে বলছি না, সব পার্টিরাই আন্দোলন করছে, লড়ছে। তা এই ব্যাপারে নিশ্চিত না দেখে ছাড়া তো কখনোই উচিত না। অসাধু চক্রান্তে যারা খুন করেছে তারা তো মানুষ, তারাও বাবা মায়ের সন্তান। তাদের মনে এই বোধটা এলো কোন মাথা থেকে, এটা জানার ইচ্ছা সবার। কারণ মেয়েটাকে বাবা মার কোল শূন্য হলো, হাসপাতালের একটা ডাক্তার তার সহকর্মীদের বন্ধু এবং তার হবু বরের হবু স্ত্রী, পৃথিবীর এক সন্তান, এর বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ সরতে চাই না এই আন্দোলন। আপনি এটুকু তো অবশ্যই মানতে পারবেন। এবার কবিতা বলি ওকে নিয়ে। আমার নাম সুকুমার প্রামাণিক। আপনি এই আন্দোলনের সাথে হ্যাঁ,